নীল পুজোর ব্রত রেখেছে তোতা, তার জন্যই তোতার খেয়াল রাখছে তোতার শাশুড়ি মা। তুলি এদিকে আসমানের হাতে খাবারটা তুলে দেয়। আসমান তো খাবার খেতে থাকে, আর তখনই আসমানের মা বলে, বউটা উপোস করে রয়েছে, বউয়ের জন্য একটু ডাবের জল নিয়ে এসো, বুঝেছো? আর আমি কিন্তু পাড়ার ছেলেগুলোকে বলে রেখেছিলাম যে আমার বৌমা এত রোদের মধ্যে লাইনে দাঁড়াতে পারবে না, ও আসলে যেন ওকে একটু আগে আগে ছেড়ে দেওয়া হয়। সেই কথার দাম কি আর রাখতে পারবো? এই যে তুমি বেরোচ্ছ, টাইমে কি ঠিক পৌঁছতে পারবে? তোতা বলে, মা, কে বলেছে পৌঁছতে পারবো না? দেখো আমি টাইমের আগেই চলে আসবো। আমার তো আজকে সেরকম কোনো কাজ নেই, কাজটা মেটাবো তারপরেই চলে আসবো, তুমি শুধু দেখতে থাকো। এরপরই আসমানের বাবা 100 টাকা দিয়ে বলে, নাও তোমরা ডাবের জল খেও। আর তখনই তোতা বলে, ডাব তো নিয়ে আসবো বাড়িতে, মা একটা আমার একটা। এরপর আসমান আর তোতা বেরিয়ে পড়ে। তুলি তখন বলে, আচ্ছা বাবা, তুমি এরকম রূপ দেখেছো আগে কখনো মায়ের? তোতায় আসার পর সবটা বদলে গেছে। এদিকে আসমান ইউনিভার্সিটি থেকে মুখ কালো করে বেরোয়। তোতা এসে বলে, কি হয়েছে, মুখ এত কালো কেন, সব ঠিক আছে তো? আসমান বলে, কি করে আর ঠিক থাকবে, আমার চাকরিটা চলে গেছে। যদিও জানতাম চলে যাবে, তবুও আর কি, এখন তো সত্যি সত্যি গেছে, মনটা তাই খারাপ। তখনই তোতা বলে, কি বললো ওনারা? আসমান তখন বলে, নেক্সট মাসেই তো কন্ট্রাক্টটা বাতিল হয়ে যাচ্ছিল, মানে ওটা আর থাকতো না, কিন্তু ওরা বললো ওটা রিনিউ হবে না, আমাকে 1 মাস পরেই ছেড়ে দেবে। কিন্তু আমি বললাম 1 মাস আর কেন লেট করব, আমি আজকে থেকেই আর আসবো না। তোতা তখন বলে, বাহ, ভালো করেছো, এবারে তুমি মন দিয়ে অন্য চাকরি খুঁজতে পারবে, সেটাই ভালো হবে। আসমান বলে, চাকরির যা টানাটানি, জানি না কবে চাকরি পাবো। তোতা বলে, কেন পাবে না, অবশ্যই পাবে, তোমার যোগ্যতা অনুযায়ী তুমি ঠিক চাকরি পাবে। বাবা, এত ভেঙে পড়লে কি করে হবে বলো তো? শোনো, ভেঙে পড়বে না, জীবনে উঠে দাঁড়াবে। জীবন তো কখনো একদিকে চলতে পারে না, মাঝে মধ্যে জীবনের বাঁক আসে, আর আমি জানি তুমি ঠিক পারবে, তোমাকে পারতেই হবে।